পার্টিকে এখানে ডাকা হয়েছে, এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের আলোচনায় জাতীয় পার্টির প্রতিনিধি থাকা উচিত না। এই নির্বাচন ব্যবস্থা কেমন হবে এটা নিয়ে সাংবাদিকদের আজকে প্রোগ্রাম, ধন্যবাদ জানাই যে তারা সাহস নিয়ে প্রোগ্রামটি আয়োজন করেছে। যেমন প্রিন্স ভাই একটু বলেছিলেন যে এটা তো সরকারের আয়োজন করা দরকার, সাংবাদিকদের এটা তার কাছে তো পছন্দ হয় নাই। সাংবাদিকদের তো স্টেক হোল্ডার, গভর্নমেন্ট আয়োজন করবে, মজুমদার আয়োজন করবে, যে কেউ আয়োজন করতে পারে, তার জায়গা থেকে একটা মতামত সে পাবলিক ডোমেইনে নিয়ে আসতে পারে, সেই জন্য তারা আয়োজন করেছে। ধন্যবাদ জানাই, অনেক রাজনৈতিক দল উপস্থিত হয়েছে। প্রথমত এটা আমাদের তো সবারই জানা আছে এবং আমি একটু সবাইকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি। এত লক্ষ লক্ষ মানুষ রক্ত দেয় নাই, ত্যাগ স্বীকার করে নাই। রাজনৈতিক দলের নেতারা কিংবা রাজনৈতিক দল একটা বিশাল লিস্টের ফর্দ জাতির সামনে হাজির করেছে যে তাদের এতজন কর্মী শহীদ হয়েছেন, এতজন কর্মী আহত হয়েছেন। প্রকৃত তালিকা চেক করলে দেখা যাবে আসলে তাদের ওই রকমের কর্মী, ডেডিকেটেড নেতা কর্মী, দল সংশ্লিষ্ট ব্যক্তি তারা অত সংখ্যায় ছিলেন না। তাহলে কি রাজনৈতিক দলের অবদান নেই এই আন্দোলনে? অবশ্যই রাজনৈতিক দলের অবদান হচ্ছে সর্বোচ্চ। রাজনৈতিক দল গত ১.৫ দশক ধরে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রামের মাধ্যমে এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে। শুধু আজকের এই আন্দোলনের যেহেতু মাস্টারমাইন্ড বহুল আলোচিত শব্দ, তো কাজে এই আন্দোলনের মাস্টারমাইন্ড বলতে হবে রাজনৈতিক দলগুলোকে। ধারাবাহিকভাবে তারা লেগেছিল, বিএনপি জামাতের মতো দল কিংবা আমরা যারা এই গত ৬-৭ বছর লড়াই সংগ্রাম করেছি, আমরা চাইলে তো আজকে এই জাতীয় পার্টির উপস্থিতি আছেন কিনা আমি জানি না, তাদের মতো হাজার রুটির ভাগ তো আমরা সরকারে নিতে পারতাম নির্বাচনে গিয়ে। ডাকসুর বিপ্লবের পরপরই তো শেখ হাসিনা গণভবনে ডেকেছিল। আমরা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে পরিস্থিতি সামাল দিয়ে আমরা কথা বলেছি, কিন্তু আমরা নিজের মাথা এবং বিবেককে বিক্রি করে দেইনি। কাজে আজকে জাতীয় পার্টিকে এখানে ডাকা হয়েছে, এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা ফ্যাসিবাদের দোষক ছিল। কাজে এই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের আলোচনায় জাতীয় পার্টির প্রতিনিধি থাকা উচিত না। স্বামী ভাইদের পাটোয়ারি ভাইকে আমি রেসপেক্ট করি, তার নলেজের কারণে, লার্নিং ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, সেটা আমি সম্মান করি তার জ্ঞানের কারণে। কিন্তু জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করলে সেটার জন্য আমি ঘৃণা প্রকাশ করছি। আশা করছি এই ধরনের প্রোগ্রামগুলোতে জাতীয় পার্টিকে এই 14 দলের কেউ যারা গণহত্যার মদত দিয়েছে, গণভবন থেকে বেরিয়ে পড়েছে যে শক্তভাবে দমন করতে হবে, কারফিউ জারি করতে হবে, দেখা মাত্র গুলি, এই ধরনের যারা ফ্যাসিস্ট আচরণ করেছে, সেই 14 দলের কাউকে এই পরিবর্তিত বাংলাদেশের কোন আলোচনায়, ইনক্লুসিভ আলোচনার নামে, অন্তর্ভুক্তিমূলক কথাবার্তার নামে তাদেরকে ইনভাইট করার সুযোগ নাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।